मौत के घाट उतार दिए गए और दीदी के पेट में दर्द होता है। दीदी, इतना दर्द बंगाल का यात्री जब वहां मारे गए तब किया होता तो ठीक था। उस वक्त कुछ नहीं बोला और मोदी जी ऑपरेशन सिंदूर कर कर यहां आए तो एक घटिया सा राजनीतिक बयान देकर ऑपरेशन सिंदूर का विरोध किया। मैं आज ममता दीदी को कहने आया हूं, आपने ऑपरेशन सिंदूर का विरोध नहीं किया, आपने इस देश की करोड़ों माताओं बहनों की भावनाओं के साथ खिलवाड़ किया है, खिलवाड़ किया। और मैं बंगाल की मातृशक्ति को भी अपील करने आया हूं, आने वाले चुनाव में ऑपरेशन सिंदूर पर सवाल उठाने वाली ममता जी को सिंदूर की कीमत बंगाल की माताएं बहनें जरा समझा दे, सिंदूर का अपमान करने का क्या मतलब हो। 26-এর নির্বাচনী প্রচার বিজেপি কিন্তু শুরু করে দিয়েছে। প্রচার এবং সংগঠনের দিকে একটু নজর দেওয়া। হঠাৎ করে তো ভোট এলে বিজেপি সংগঠন নিয়ে একটু নাড়াচাড়া পড়ে অবশ্য, যদিও এখনও বিজেপির সভাপতিকে, রাজ্য সভাপতিকে সেটা এখনও ঠিক হয়নি। মূলত সুকান্ত মজুমদার তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গে এসেছিলেন, আর তার কয়েকদিনের মধ্যেই আবার অমিত শাহ তিনি দুদিনের সফরে এলেন রাজ্যে। এসে একই অবস্থা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন, আক্রমণ করলেন, যেটা অতি অবশ্যই করা উচিত একজন বিরোধী দলের নেতা হিসেবে, তো সেটাই করলেন। কিন্তু নতুন কিছু পাওয়া গেল না অ্যাজ সাচ আজকের এই বৈঠক থেকে, বা এই যে আক্রমণ তিনি শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র যেটা বলা যায় যে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি সিঁদুর পরাতে এসছেন, আমাদের এখানকার মহিলারা, মানে বিবাহিত মহিলারা তো তার স্বামীর থেকে মানে সিঁদুর পরেন, আপনার স্ত্রীকে কবে সিঁদুর পরাবেন, কেন তাকে সিঁদুর দেন না, এই সমস্ত বলেছিলেন। তো সেটা নিয়ে ঘুরিয়ে পাল্টা আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বললেন যে আপনি সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছেন, জঙ্গি অনুপ্রবেশ ঘটতে সহযোগিতা করছেন, অনুপ্রবেশে সহযোগিতা করছেন, বিএসএফকে জমি দিচ্ছেন না কাঁটাতার দেওয়ার জন্য, যেগুলো দীর্ঘদিনেরই অভিযোগ, নতুন কিছু নয়। তবে আমার এখানে একটা জায়গাতে খটকা লেগেছে বা প্রশ্ন বলা যেতে পারে, সেটা হচ্ছে যে অমিত শাহ যদি মনেই করেন বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনেই করেন যে জঙ্গি বা দুষ্কৃতীদেরকে সহযোগিতা করে থাকেন, তাহলে কেন তিনি তারই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অপারেশন সিঁদুরের বিজ্ঞাপন হিসেবে তাকে ব্যবহার করছেন? মানে বিজ্ঞাপনই তো দিচ্ছেন আলটিমেটলি, যে কেন অপারেশন সিঁদুর করা হয়েছিল, কি তার ফল, ভারত কি করলো, কত জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো। এটা তো ওয়ান টাইপ অফ বিজ্ঞাপন, বিদেশে গিয়ে দেশের যে শক্তি সেটা তুলে ধরা। সেনাবাহিনীর শক্তির থেকেও বড় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার কী কী করলো সেটা তুলে ধরা। আর ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রীদের যে তালমিলের একটা অভাব সেটা বোঝা যাচ্ছে। সিরিয়াস অনিল চৌহান তিনি যখন বলছেন যে পাকিস্তানি হামলাতে ভারতেরও কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ বিমানের ক্ষতি হয়েছে, তখন আবার কোনো মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত তিনি নেমে পড়েছেন, তিনি বলছেন না ওইভাবে ক্ষয়ক্ষতি কাউন্ট করা যায় না, মানে কাউন্টার একটা দেওয়া। এর আগে বায়ুসেনা প্রধান তিনি তো বলেছিলেন যে সঠিক সময়ে অস্ত্রশস্ত্র বা জেট পাওয়া যাচ্ছে না, ফাইটার জেট পাওয়া যাচ্ছে না, প্রতিরক্ষা মন্ত্রীর সামনে বসে বলেছিলেন। ফলত কোথাও গিয়ে একটা তালমিলের অভাব বোঝা যাচ্ছে ভারত সরকারের সাথে সেনাবাহিনী। আগামী দিনে এটা কোন দিকে যায় সেদিকে নজর রাখতে হবে। তবে এই 26-এর নির্বাচনের প্রচার যে শুরু করে দিয়েছেন অমিত শাহ, সেটা কিন্তু তাদের বক্তব্যগুলো থেকে পরিষ্কার, এবং তারা বলতে চাইছেন যে এইভাবেই আক্রমণ শানাও, তাহলে হয়তো কিছু বদল আসবে। তবে আমার যেটা মনে হয় যে এভাবে এ রাজ্যে বদল করাটা এতটা সহজ হবে না। ফলত বিজেপি যেটা ভাবছে সেটার থেকে আরও বেশি অনেকটা আগে ভাবতে হতো, সংগঠনকে মজবুত করার দিকে যদি তাদের নজর দিতে হতো, আর একটু আগে থেকে নজর দিতে হতো। দেখা যাক 1 বছরের মধ্যে তারা কতটা মেকআপ করতে পারে। অপরদিকে তৃণমূল তো আত্মবিশ্বাসী, তারা বলছে গতবারের তুলনাও বেশি আসন পাবে। লেটস সি কী হয়, কতগুলো আসন তারা পায় 294টির মধ্যে, 250, 300 জানি না, 294-এর মধ্যে 300 কী করে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকেই খুব স্বাভাবিকভাবে। কিন্তু তৃণমূল ভীষণভাবে আত্মবিশ্বাসী, হয়তো 294, 294টা তারা পেয়ে যাবে এরকম ভাবতেই পারে।
বাট অপরদিকে বিজেপিও আত্মবিশ্বাসী, তারাও বলছে প্রচুর আসনে জিতবে এবার, একেবারে মমতাকে উৎখাত করে ছাড়বে। শেষমেশ কী হয় সেটা তো আরও যত দিন যাবে রাজনৈতিক উত্তাপ বাড়বে। আপনাদের কি মনে হচ্ছে? অমিত শাহের বক্তব্যগুলো থেকে নতুন কিছু পেলেন কি? অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।